দর্শক, খালেদা জিয়ার সমাধিতে রয়েছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কারা রয়েছেন সেখানে এই বিষয়ে জানাবেন, এবং এছাড়া আজকের কর্মসূচিতে কি কি রয়েছে এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং কবর জিয়ারত করে বের হয়ে গেছেন, এবং অন্যান্য বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখন আসা শুরু করেছেন। আমার পিছনের যে ছবি যদি দেখতেই পান যে মানুষের যে উপচে পড়া ভিড়, বেগম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এই মুহূর্তে কিন্তু জিয়া উদ্যানের যে ভিড় দেখতে পাচ্ছেন মানুষের, সকাল থেকে আমরা এখানে ছিলাম তার থেকে কিন্তু কয়েক গুণ বেড়েছে। অর্থাৎ জুমার নামাজ শেষ করার পরপরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যেমনিভাবে এখানে আসা শুরু করেছেন, তেমনি জনসাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন। আমরা বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ তাদেরকেও কিন্তু এখানে দেখতে পেয়েছি, মামুনুল হককে দেখতে পেয়েছি। তারা আসছেন, এসে কিন্তু এখানে কবর জিয়ারত করে দোয়া প্রার্থনা করে তারা আবার চলে যাচ্ছেন। অর্থাৎ এক এক ইউনিট চলে যাওয়ার পরেই কিন্তু এক এক ইউনিট এখানে ভিতরে প্রবেশ করছে। তবে এই জিয়া উদ্যানের যে প্রবেশ মুখটি রয়েছে, অর্থাৎ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেখানে সমাধিস্থল, সেখানটিতে প্রবেশ করতে যে বৃষ্টি ব্যবহার করা হয় সেই বৃষ্টি কিন্তু মানুষের কানায় কানায় পরিপূর্ণ। আমরা যদি ছবিতে সেই চিত্র কিন্তু দেখাতেই পারছি, এবং জুমার নামাজের পরপরেই কিন্তু এই মানুষের যে সমাগম কবর জিয়ারত করাকে কেন্দ্র করে সেটি কিন্তু অনেক গুণ বেড়েছে, সেটি কিন্তু দেখাই যাচ্ছে। এবং আমার পিছনের চিত্রটিও যদি দেখাতে চাই, সেখানে যে কবর জিয়ারত কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু আসছেন, এবং বিএনপি নেতাকর্মীরা তারা তো রয়েছেনই। এখানে সবচেয়ে বেশি সংখ্যক যে মানুষ যারা রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু হচ্ছে কর্মী, অর্থাৎ রাজধানী ঢাকার বাইরে থেকেও আমরা অনেককে আসতে দেখেছি। তারা অন্তত কাছ থেকে বেগম খালেদা জিয়ার কবরটি দেখার যে তাদের একটা আগ্রহের জায়গা সেটি রয়েছে, এবং পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করে মোনাজাত করা সেটি কিন্তু তারা এখানে আমরা সকাল থেকেই করতে দেখছি। অর্থাৎ গতকাল দুপুর 12টার সময় কিন্তু এই বেগম খালেদা জিয়ার সমাধিস্থলটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়, এবং গতকাল থেকে এখন পর্যন্ত জুমার নামাজের পর পর্যন্ত মানুষের যে ঢল, মানুষের যে ভিড় সেটি কিন্তু রয়েছে। এখানে প্রত্যেকেই কিন্তু যার যার নিজের মতো করে কবর জিয়ারত করছেন, কেউ সম্মিলিত মোনাজাত করছেন, পাশে আমরা কোরআন তেলাওয়াত করতে দেখছি। এবং এই জনসাধারণ যখন এখানে এসে, অর্থাৎ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু তিনবারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তাকে সমাহিত করা হয়েছে। সেখানে কিন্তু এই মুহূর্তে মানুষেরও কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে, এবং তারা কিন্তু প্রার্থনা করছেন। এবং আজ সকাল 10:30টায় কিন্তু জিয়া পরিবারের সদস্য বেগম খালেদা জিয়ার ছোট বোনকে আমরা দেখেছি, তিনি এখানে এসেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা তাকেও এসেছে। অর্থাৎ তাদের পরিবারে যারা রয়েছে তাদের অনেকেই কিন্তু আজকে সকালে এই যে বেগম খালেদা জিয়ার কবরের পাশে এসে তারা কিন্তু মোনাজাত করেন এবং দোয়া প্রার্থনা কিন্তু আমরা তাদেরকে করতে দেখেছি। এরপরে কিন্তু জনসাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে কবর জিয়ারত করছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে এই মানুষের যে সমাগম এবং কবর জিয়ারতে মানুষের যে অংশগ্রহণ সেটি কিন্তু আরও বাড়বে। তবে এখন থেকেই কিন্তু সেই মানুষের যে ঢল, কবর জিয়ারত করতে কিন্তু মানুষ কিন্তু আসছে। অপু, থাকুন আপনি সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, খালেদা জিয়ার সমাধিতে ছিলেন আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য।